এগিয়ে আসছে ভোটের দিন, চড়ছে উত্তেজনার পারদ, বাড়ছে অশান্তি। কোথাও আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে এলেন তৃণমূল প্রার্থী, কোথাও প্রচারের মাঝে আহত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে পাশে দাঁড়ালেন বিজেপি প্রার্থী। মঙ্গলবার দুপুরে বর্ধমানের তালিত এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। বর্ধমান ১ নম্বর ব্লকের বাঘার ২-এর তৃণমূল ছাত্র পরিষদের অঞ্চল সভাপতিকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কিছু বিজেপি কর্মীদের মধ্যে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত তৃণমূল কর্মীকে। বুধবার তাকে দেখতে হাসপাতালে আসেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। 3 लोग था, जो लोग आकर के वो जा रहा था और उसको पीछे से रॉड मारा है। हम उसका चिन्हित करा रहे, वो तीनों कौन है, वो तीनों का जैसे ही पता लगेगा उन लोग के ऊपर FIR करवाएगा। और हम ये कहना चाहते हैं कि दिलीप घोष और भाजपा यह लोग अपने कर्मी का इस्तेमाल कर रहा है। উনি বার থেকে জানেন না, বাংলা যে কালচার তৃণমূলে জানেন না, হয়তো ওরা ভুল বোঝাচ্ছে কেউ। আমরা বলছি তৃণমূল যদি গুন্ডামি করতে আসে আমরা সে কথা করবো না, কারণ তিনি গুন্ডামি করে ভোটে জিতেছে। আমরা তৃণমূল হুঁশিয়ারি দিতে চাই, ভোট চাই শান্তিপূর্ণভাবে, মানুষের ভোট মানুষ দিক। যদি গুন্ডামি করতে আসে তার প্রতিকার আমরা করবো, তার পাল্টা জবাব আমরা দেবো। মারধরের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরেও। অভিযোগ, মঙ্গলবার কৃষ্ণচন্দ্রপুরের বিজেপির বুথ সভাপতি নিমাই হালদারের ওপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা। গুরুতর অবস্থায় SSKM-এর ICU-তে ভর্তি করা হয়েছে তাকে। বুধবার সকালে আহতের বাড়িতে যান মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। যিনি এখানকার মথুরাপুর লোকসভার প্রার্থী হয়েছেন, তার নিজের অঞ্চল এটা, এবং তিনি এতটা মরিয়া হয়েছেন তার প্রধান কারণ তিনি এই গত পঞ্চায়েত নির্বাচনে তিনি এখানে গোহারা হেরেছেন। এখানে তিনি হেরে গিয়েছেন বলে সেই জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করবেন, তাদের খুন করার চেষ্টা করবেন, এগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। কোন লোকটা তৃণমূলে মেরেছে বলতে পারবেন? এই তৃণমূলের কোন লোকটা মেরেছে? যদি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় সেখানে তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন। একটা অপপ্রচার করতে হবে, অপপ্রচার করতে হয়। তৃণমূলের কোন মানুষটা এর সাথে যুক্ত বা কারা কি হয়েছে, এই তো আমাদের কাছে তো কোনো খবর নেই। ঘটনায় তৃণমূল এবং বিজেপির ৩ জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। কমল কৃষ্ণ দে, গৌতম মণ্ডল, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।